তাহলে সত্যি তুমি ছবি দেবে না? না, এটা সম্ভব না। আমি বলছি তো, তুমি যদি আমাকে তোমার একটা ছবি দাও, তাহলে আমিও তোমাকে আমার ছবি দেব। না, লাগবে না। আমি কতবার বলেছি আমি দেখতে একটুও সুন্দর না, তবুও তুমি বারবার ছবি চাও কেন? এমনি আরো চাইবো, 100 বার চাইবো। তুমি আমাকে আর মেসেজ করবে না, আর আমি আজকের পর থেকে আর ফেসবুকেও আসবো না। বাই। এই বলেই সমীর অফলাইন হয়ে গেল। নিচে অনেক মেসেজ করলো, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। নিচের অনেক মন খারাপ হলো। নিচে আর সমীরের পরিচয় ফেসবুকে। একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু কাউকে কেউ দেখেনি। না দেখেই একে অপরকে ভালোবাসে। প্রতিদিনই দেখার জন্য নিচের সাথে সমীরের কথা কাটাকাটি হয়, কিন্তু সমীর ছবি দিতে রাজি হয় না। কারণ সমীর দেখতে ততটা সুন্দর না, আর পারিবারিক অবস্থা বেশি ভালো না। তাই সমীর নিজের সাথে এরকম করছে। প্রায় 3 দিন পর সমীর ফেসবুকে ঢুকে দেখলো নিচের প্রায় 40টার উপর মেসেজগুলো পড়ে খুব অবাক হলো সমীর। আমার সাথে কথা না বললে আমি মরে যাব। আমি কলেজেও যাব না, সারাদিন না খেয়ে থাকবো, আমি কিচ্ছু খাবো না। আবার নিশি তার ফোন নাম্বারটাও দিয়েছে। এই ধরনের মেসেজ দেখে সমীর খুব চিন্তিত হয়ে গেল। নিচেও প্রায় একদিন আগে অফলাইন, না জানি কি পাগলামি করে বসেছে। অবশেষে সমীর নিচের খবরের জন্য তার নাম্বারে ফোন করলো। হ্যালো, কে? মানুষ। আপনি কে? আমি সমীর। ও তুমি? আমি নিশি। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, কাল তুমি একটু আমার সাথে দেখা করতে পারবে? পারবো না কেন, অবশ্যই পারবো। আর কিছুক্ষণ কথা বলে ফোন ডেকে দিল। দেখা করার আসল উদ্দেশ্য হলো নিশির সাথে সব সম্পর্ক শেষ করা। সমীর জানতো নিশি সমীরকে দেখলে কোনোদিন পছন্দ করবে না, আর তাই আগে থেকেই সবকিছু সমাধান করতে কাল দেখা করতে যাবে। দেখা করার দিন সমীর পার্কের টেবিলে বসে আছে। ও বারবার একটি মেয়ের দিকে তাকাচ্ছে, কারণ মেয়েটা এতটাই সুন্দর ছিল যে সমীর চোখ ফেরাতে পারছে না। বারবার আর চোখে ওই মেয়েটিকে দেখছে। অনেক সুন্দর করে সাজগোজ করে এসেছে। কিছুক্ষণ পর মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করলো। সমীর চমকে উঠল। তার মোবাইলটা বাজছে। মেয়েটা ঘুরে তাকালো সমীরের দিকে। দুজনের দিকে তাকিয়ে আছে। মানে মেয়েটা আর কেউ না, ওই নিশি। নিশি আস্তে আস্তে এগিয়ে এলো সমীরের দিকে। তুমি সমীর? হ্যাঁ, আমি সমীর। তো তোমার এই অবস্থা কেন? আমি তো আগেই বলে